ভালোবেসে যদি নিজের স্ত্রীকে আগলে রাখতে নাই পারো তাহলে তুমি কিসের পুরুষ? বিয়ে তো সব পুরুষেরই হয়, কিন্তু নিজের স্ত্রীকে ভালোবেসে বুক দিয়ে আগলে রাখতে কজন পুরুষ পারে? যদি তুমি নিজের স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে নাই পারলে তাহলে তুমি কিসের পুরুষ? তাহলে তুমি একজন কাপুরুষ। তোমার স্বামী হচ্ছে তোমার জীবনের মাথার উপরের ছাদ আর পায়ের নিচের মাটি। যদি সে একজন সত্যিকারের স্বামী হয়, খাঁটি, তবে এরকম স্বামী সব মেয়েদের কপালে জোটে না। এরকম ভালো খাঁটি স্বামী সব মেয়েদের কপালে জোটে না। তাই যাদের কপালে একজন খাঁটি স্বামী জুটেছে তারা সেই স্বামীটিকে খুব যত্নে, খুব ভালোবাসায় আগলে রেখো। এটা তোমাদের দায়িত্ব। স্বামী যদি খারাপ হয়, বদমেজাজি হয়, নেশা করে, মাতাল হয়, বউকে ধরে মারধর করে, তাহলে সেই মেয়েটার মা সেই মেয়েটাকে বোঝায়, মারে একটু ধৈর্য ধরে সংসার কর, দেখবি তোর কপালেও একদিন সুখ আসবে। জামাইকে ভালোবাসায় ভরিয়ে রাখ, দেখবি তোর ভালোবাসা পেতে পেতে জামাই একদিন বদলে যাবে, জামাইও একদিন তোকে খুব ভালোবাসবে। তোর কপালে উপরওয়ালা একদিন ঠিক সুখ লিখে দেবে। কিন্তু উল্টে যদি একটা বাড়ির বউ খারাপ হয় তাহলে সেই বউটার শাশুড়ি মানে তার স্বামীর মা বলে, এই অলক্ষী মেয়েকে বিয়ে করে এনেছিস, তোর জীবনে তো সুখের ছিটে ফোঁটাও নেই, তুই এই মেয়েকে এক্ষুনি ডিভোর্স দে, এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, আমি তোর জন্য আরো অনেক ভালো মেয়ে খুঁজে এনে দেব, অনেক উচ্চ বংশের মেয়ে খুঁজে এনে দেবো তোর জন্য, যে কিনা এসে তোর জীবনটাকে একেবারে সুখের স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে। বুঝতে পেরেছেন তো? একজন মেয়ের মায়ের মনের ইচ্ছা আর একজন ছেলের মায়ের মনের ইচ্ছাটা মধ্যে পার্থক্য কোথায়? একজন মেয়ের মা চায় তার মেয়ে জামাইয়ের সাথে শত কষ্ট করে হলেও সংসারটা টিকিয়ে রাখুক, আর একজন ছেলের মা চায় বউ যদি একটু খারাপ হয় তাহলে সেই ছেলে যেন তার বউকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে একজন ছেলের মা এবং একজন মেয়ের মায়ের মধ্যে যথাযথ পার্থক্য। কি বলেন ভাই? জানিস রে বোন, পৃথিবীতে স্বামী ছাড়া কেউ কোনোদিনও আপন হয় না। তুই কদিন তোর বাবার বাড়িতে গিয়ে পড়ে থেকে দেখ, সেইখানেও তুই তোর বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে যাবি, কিন্তু তোর স্বামী কখনো তোকে ঘাড়ের বোঝা মনে করবে না। তুই কোনোদিনও তোর স্বামীর ঘাড়ের বোঝা হয়ে যাবে না। তুই তোর স্বামীর সাথে সারা জীবন থাকবি, তোর স্বামীর পয়সায় সারা জীবন খাবি, তবুও সে কোনোদিন তোকে বলবে না যে তুই তার বোঝা হয়ে গেছিস। একজন পুরুষ এত কষ্ট করে রোজগার করে শুধুমাত্র তার নারীটাকে সুখে রাখার জন্য। তাই সেই নারীগুলোরও উচিত তাদের স্বামীদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করা এবং ভালোবাসা দেওয়ার। তোমার কন্যা সন্তান হয়েছে বলে আফসোস করছো? তোমার কন্যা সন্তান হয়েছে বলে তোমার আফসোস নয়, গর্ব করা উচিত। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তোমার পুরো পাড়াকে মিষ্টি খাইয়ে বেড়ানো উচিত, কারণ তোমার মৃত্যুর পরে সেই কন্যা সন্তান যত দূরেই থাকুক, যত দূর বংশেই তার বিয়ে হোক না কেন, সে ছুটে এসে তোমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলবে। আর বাদ বাকি আছে যারা তোমার পুত্র সন্তান, তারা তো সেই সময় তোমার সম্পত্তি ভাগ করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। দেখো ভাই, প্রতিটা মেয়ে তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, প্রতিটা মেয়ে তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, কিন্তু প্রতিটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে কেন রাজরানী হয়ে থাকে না? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আশা করি আপনারাও দিতে পারবেন না। এমনও অনেক পুরুষ মানুষ আছে যারা নিজের বউ বাচ্চাকে সময় না দিয়ে সব সময় শুধু টাকা পয়সার পিছনেই ছুটে বেড়ায়। হ্যাঁ জানি এখনকার যুগে টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না, তবে কিছু কিছু মেয়ে এমনও আছে যারা সব সময় টাকা পয়সাটা ডিজার্ভ করে না।
টাকা পয়সাটা আশা করে না, তারা কিছু কিছু সময় স্বামীর ভালোবাসাটাও ডিজার্ভ করে। তারাও চায় তাদের স্বামীরা তাদেরকে একটু সময় দিক, তাদের বাচ্চাকে একটু সময় দিক। তাই সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ভাই জীবনে টাকার খুব প্রয়োজন, টাকা তো কামাতেই হবে, তবে টাকা পয়সার সাথে সাথে নিজের বউ বাচ্চাকেও একটু সময় দিন। নিজের জীবনের কোয়ালিটি টাইমটাকে এনজয় করুন। যেই সময়টা আপনার জীবন থেকে চলে যাচ্ছে সেই সময়টা ফিরে আসবে না। টাকা পয়সা তো আপনি সারা জীবন কামাতে পারবেন, ইনকাম করতে পারবেন, কিন্তু যে বয়সে আপনার বউ বাচ্চাকে নিয়ে ঘোরা উচিত সেই বয়সে না ঘুরে যদি বৃদ্ধ বয়সে আপনি ঘুরবো ভাবেন, তখন সেই সময় ঘোরার মন মানসিকতাটাই উঠে যাবে। তাই যে সময়টা ঘোরার সেই সময়টা ঘুরে নিন, যেই সময়টা বাঁচার সেই সময়টা বেঁচে নিন। সারা জীবন বউয়ের পাশে থাকো আর নাই থাকো, যখন বউয়ের বাচ্চা হবে তখন সিজারের সময় তার পাশে তোমার অবশ্যই থাকা উচিত। কারণ সিজারের কষ্টটা পুরুষ তোমার ধারণারও বাইরে। অনেক পুরুষ হয়তো ভাবে সিজার তো সামান্য ব্যাপার, মাত্র তো একটুখানি পেটই কাটে। আরে ভাই, পেট কাটা তো অনেক দূরের কথা, সিজারের সময় শিরদাঁড়ার নিচে যে ইনজেকশনটা দেয় না, সেই ইনজেকশনের ব্যথা সহ্য করার ক্ষমতাটুকুও তোমার নেই। মেয়েরা তার জীবনের সবচেয়ে বড় শত্রুকেও একদিন ক্ষমা করে দেয়। মেয়েরা তার জীবনের সবচেয়ে বড় শত্রুকেও একদিন ক্ষমা করে দেয়, কিন্তু সেই মেয়েটার গর্ভকালীন সময়ে যদি তাকে একটু কেউ আঘাত করে, তাহলে সেই একটু সামান্য আঘাতটাই সেই মেয়েটার কাছে অনেক বড় আঘাত বলে মনে হয়। সেই আঘাতটা তারা কোনোদিনও ভুলে যেতে পারে না। আর গর্ভকালীন সময়ে একটা মেয়েকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে সেই কষ্টটা সেই মেয়েটা সারা জীবন মনে রেখে দেয়, এবং সেই সময় কষ্ট দেওয়া মানুষটাকে সেই মেয়েটা কোনোদিনও ক্ষমা করতে পারে না।